মাটি কি বানাবে আজকে? আজকে আলু ডিম দিয়ে ছ্যাঁকড়া। ঠিক আছে, চলো দেখি কেমন বানাচ্ছে। ঠিক আছে, আমি পেঁয়াজ, আদা আর রসুন বেটে নিয়ে আসছি। আর এটা কি কেটে নিয়েছো? আলুগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ ছোট ছোট। আর পেঁয়াজ আদাটা দেখিয়ে দাও, ওটা বেটে নিই মিক্সিতে। এই যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এবারে পেঁয়াজটা বাটবো। আর এইদিকে দেখতে পাচ্ছ রসুন এই কটা দিয়েছি, 5-6টা দিয়ে দিয়েছি। আর একটা এই যে ডিম, আমার কাছে একটাই ডিম পড়ে আছে, রান্নার কিছু নেই। এটা দিয়েই আমি ডিম আলু দিয়ে ছ্যাঁকড়া বানিয়ে দেব। আর এটা আদাটা? হ্যাঁ, এই তো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা বেটে দিয়ে নেবে? এবারে হ্যাঁ এটা বেটে নেব। আচ্ছা চলো। তেল দিয়ে দিলাম, তো আলুটা ভেজে নেব। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে অল্প করে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, কালারের জন্য একটু চিনি দিয়ে দিলাম। টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আলু। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর মিষ্টি তো একটু সামান্য তেলের মধ্যে চিনি দিয়েছি, একটু কালারও আসবে আর স্বাদটাও বাড়িয়ে দেবে। এবারে আলুগুলো ভাজা ভাজা করব, বেশ লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেব। গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে আলুগুলো লাল লাল করে ভাজবো। ঢাকা দিয়ে ভাজবো। এটা ডিমটা ফেটিয়ে নেবো, একটু দেখিয়ে দাও। এটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন গোলমরিচ দিয়ে দেবো, একটু সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য নুন। ব্যাস, আর কিছু দিতে হবে না। একটা ডিম দিয়েই হয়ে যাবে ডিম আলু ছ্যাঁকড়া। দেখি এবারে ঢাকাটা খুলে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। ঢাকা দিয়ে দিয়ে ভাজবে। আর সব কিছু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে দিলে ভালো টেস্টি হবে। এই দেখুন কি সুন্দর লাল লাল আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি সব একে একে মশলাগুলো দিতে থাকবো। প্রথমে আদা বাটা দিয়ে দিই, পরিমাণ মতো 1 চামচ, 7 চামচ আদা বাটা। আর এখানে পেঁয়াজ বাটা আর 4-5 কোয়া রসুন দিয়েছি, আর পেঁয়াজ বেটেছি। 3-4টে পেঁয়াজ বাটা, এতটা দেবো না, 2 চামচ, 3 চামচ, 3.5 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবারে কষতে থাকবো। আদা বাটা পেঁয়াজ বাটা একটু নাড়াচাড়া করব। এই কাঁচা আদা বাটা পেঁয়াজ বাটাটা
কাঁচা গন্ধটা চলে যাবে। এটার মধ্যে অল্প জল দিয়ে দিলাম। মটন, চম্পারন মটন দেখেছো, এইটা মশলাটা তৈরি করে রেখেছি। এটাতে আছে তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে একটা গুঁড়ো করে রেখে দিয়েছি। আর ধনে আছে একসাথে মিশিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। তো এই জলের মধ্যে একটু দিয়ে দিলাম, সামান্য দিয়ে দিলাম। এরপরে দেব ওটার মধ্যে জিরে ছিল না বলে গুঁড়ো হয়নি, তার জন্য এখানে জিরে গুঁড়োটা দিলাম। সামান্য এর মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে জলের সাথে গুলে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ কড়া কড়া করে ভাজা হয়ে গেছে, এমনি সেদ্ধ হয়ে গেছে আলু। এবারে রেড চিলি দিয়ে দেবো। রেড চিলি দিয়ে দিচ্ছি। আমার আবার একটু তরকারিতে কোনো কিছুতে রং না হলে ভাল লাগে না। দেখতে একদম লাল হবে। ও জল দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা পুড়ে যাবে বলে সামান্য জল দিয়ে কষতে থাকবো। এবারে দেখুন মশলাটা কষা হয়ে গেছে। এবারে ডিমটা একটু নুন দিয়ে ফেটিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেব। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এবারে আরেকটু নাড়বো, ওই 3 মিনিটের মতো নাড়াচাড়া করব। এই ডিমের সাদা এটা চ্যাকড়াটা হয়ে যাবে। দেখুন ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেল এর মধ্যে, তারপরে সামান্য জল দেব। এমনি দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, না জল দিলেও হবে। একটু গরম জল করে দিলে আরও ভালো হয়। আলু সেদ্ধ হয়ে গেছে, ওই জন্যে জল দিলাম না। দেখুন ভাজতে ভাজতে একটু জল দিই। এই মশলা কষার সময় একটু জল দিয়েছি। এই দেখুন শুকনো শুকনো খেতে দারুণ লাগবে। এবারে রেডি, নামিয়ে ফেলবো। দিয়ে আলু দিয়ে ছেঁকড়া। আমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার রান্নাটা, তাহলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।